দেখুন, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের মুর্শিদাবাদ জেলা গঙ্গা এবং পদ্মা ভাঙনে কবলিত একটা এলাকা। আমাদের লালগোলার তারানগর বিলবরা কোবরা অঞ্চলের এই তারানগর গ্রামটি পদ্মার যে নদী ভাঙনে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। সেখানকার গৃহহীন মানুষগুলোর পুনর্বাসনের প্রশ্নে আমরা লালগোলা পঞ্চায়েত সমিতি, বাম এবং কংগ্রেসের জোটের এই পঞ্চায়েত সমিতি শুরু থেকেই মানুষগুলোর পাশে থাকবার, আমাদের এখানকার ত্রাণ বিভাগের পক্ষ থেকে তাদের সর্বক্ষণ সমস্ত রকমের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার যেমন চেষ্টা করেছি, তেমনি খোলা আকাশের নিচে প্রাইমারি স্কুলে বা শেখালিপুর হাই স্কুলে তারা এই দীর্ঘ সময় ধরে থাকতে পারে না, তাদের একটা স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে, যা আপনারাও বিভিন্ন সময় বলেছেন, আমরাও সেটাকে উপলব্ধি করেছি এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা যা যা প্রক্রিয়াকরণ করা দরকার আমাদের বন ও ভূমি স্থায়ী সমিতির পক্ষ থেকে আমরা সমস্তটা করবার চেষ্টা করেছি। আজকে আপনাদের ডেকেছি অত্যন্ত সুখের খবরটি জানাতে যে আমরা লালগোলা পঞ্চায়েত সমিতি বন ও ভূমি দপ্তরের পক্ষ থেকে তারানগরের প্রথম ফেজের 124 জন ব্যক্তিকে আমরা তাদের গৃহহীন এবং নিঃস্ব অবস্থায় তারা আছে এটাকে চিহ্নিত করতে পেরেছিলাম। তাদের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর আমরা তাদেরকে পাট্টা প্রদান এর জন্য পেপারস রেডি করে এসডিও সাহেবেন্ডে পাঠিয়েছিলাম, অনুমোদন হয়ে এসছে। আমরা আমাদের এই বনভূমি স্থায়ী সমিতির পক্ষ থেকে তার সই স্বাক্ষর সহ সমস্ত কিছু কাজ আমরা সম্পন্ন করেছি। আমরা হয়তো এই দু একদিনের মধ্যেই এই পাট্টা অসহায় মানুষগুলোর হাতে তুলে দিতে পারবো। এই মেসেজটা আপনাদের মারফত গোটা লালগোলা এবং আমাদের রাজ্যবাসী, সরকারের 1 নম্বর খতিয়ানভুক্ত জায়গা যা বিভিন্নভাবে মানুষের হেফাজতে রয়েছে, তা এই গৃহহীন মানুষগুলোর হাতে তুলে দিতে পারা আমরা অত্যন্ত একটা গর্বের খবর বলে মনে হচ্ছে। সেই মানুষগুলোর পুনর্বাসন যাতে হয়, আমরা শুধু পাট্টার জায়গা দিলাম। আমরা একই সঙ্গে প্রথম দিন থেকে বিডিও স্যারকে বলে এসেছি যে শুধু পাট্টার জায়গা দিলে হবে না, তাদের আবাসের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় যাতে আনা হয়। তিনিও আমাদের সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে আমরা প্রত্যেককে গৃহ নির্মাণের কাজ জন্য যে প্ল্যানিং পাঠানো তা আমরা পাঠিয়েছি এবং প্রত্যেকের গৃহ নির্মাণের ব্যবস্থা করা হবে। আমরা চাইব নিশ্চয়ই আমরা যেমন লালগোলা পঞ্চায়েত সমিতি বন ও ভূমি দপ্তর, লালগোলা বাম কংগ্রেস চালিত এই পঞ্চায়েত সমিতি আমাদের প্রতিশ্রুতি মতো তারানগরের 124টি অসহায় পরিবারের হাতে তাদের 200 করে পাট্টার মানে কাগজ, তাদের দলিল তুলে দেব। সেই সঙ্গে সঙ্গে সরকার পক্ষের এখানে আমাদের বিডিও সাহেব আছে, তারা আবাসের কাজটা দেখেন, তারা যাতে গৃহ নির্মাণের অর্থ একই সঙ্গে পাই সেই দাবি একই সঙ্গে আমরা রাখবো আর কি। সেই বন্যায় ক্ষতিগ্রস্ত কতগুলি পরিবার ছিল এবং কতগুলি পরিবারকে পাট্টা দিচ্ছেন? আমরা প্রথম পর্ব থেকে যে তালিকা পেয়েছিলাম 138টি পরিবার এর তালিকা পেয়েছিলাম। এই 138টি পরিবারের ওপর আমরা জয়েন্ট কমিটি গঠন করে, যেখানে বিডিও সাহেব, ওসি সাহেব, আমাদের জেলা পরিষদের সমস্ত যারা নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা সবাই মিলে যৌথভাবে সেই জায়গায় দফায় দফায় আমরা তাদের পেপারসগুলো এবং তাদের অবস্থা সার্ভে করবার পর 138 থেকে আমরা সেটাকে 124 আমরা প্রথম পর্বে মনে করেছিলাম যে এরা লিগ্যাল এবং এদের ইমিডিয়েট জরুরি এদের পুনর্বাসনটি। সেই 124কেই আমরা প্রাথমিক পর্বে শনাক্ত করেছি, তাদের কাগজপত্র পেপারস ফাইনাল করেছি এবং তাদের পাট্টা দেওয়ার জন্য এখন আমরা অপেক্ষায় রয়েছি। আধিকারিকদের হাতে এখন ফাইল আমরা তো সই করে দিয়েছি কাল থেকে, আজকেই তুলে দিতে পারলেই হয়তো ভালো হতো, কিন্তু আধিকারিকেরা হয়তো তার ঊর্ধ্বতন কারো মুখাপেক্ষি করে ফাইলটা হাতে করে রেখেছে। আমরা যত দ্রুত সম্ভব তাদের হাতে পাট্টা তুলে দিতে পারার জন্য আধিকারিকদের বলেছি। এখন দেখা যাক কখন তারা সেটা বলছে। আমরা অল্প মানে 2-1 দিনের মধ্যেই পাট্টা তুলে দেওয়ার জন্যই পরিকল্পনা করছি আর কি। পদ্মার একদম ধারে রাস্তার লাগোয়া যে বাড়ি আসলাম, তার যেখানে ছেলেরা করছে বা সেখানে কিছু পরিবারে করছে, তারা বাড়ি এখন মানে লিস্টে তাদের নাম যায়নি। এই বিষয়ে কি বলবেন? না, তাদের নাম রয়েছে, ইসলামউদ্দিন সাহেবের বলছেন, তাদের নাম রয়েছে। তাদের পরিবারের হয়তো 5 ছেলে, বাবা মা, তাদের মধ্যে আমরা দেখেছি কেউ কেউ বাবার সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে রয়েছে। সেই জয়েন্ট ফ্যামিলিতে থাকবার কারণে কোনো ছেলের নাম আমাদের ইনকোয়ারি রিপোর্টে সবিস্তার আপনাদের বললাম যে একটা লেভেল থেকে এটা ইনকোয়ারি হয়নি। ওসি,
বিডিও সাহেব, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানকার গ্রাম পঞ্চায়েত, নানা স্তর থেকে ইনকোয়ারির ভিত্তিতে আমরা আবার যৌথ বসে যা প্রাথমিক পর্বে আমরা পেয়েছি, তাতে সেইটা হয়েছে। যদি কোথাও বন্যা বিধ্বস্ত পরিবার, তাদের পেপার, তাদের কথা হয়, আমাদের দ্বিতীয় ফেজ নিশ্চিতভাবে সেটা আমরা সেই ফেজে আবার সেটা পুনর্মূল্যায়ন করবার চেষ্টা করব। একটিও যোগ্য অথচ অসহায় পরিবার মানে বাদ পড়ে গেল, এইটা আমরা নিশ্চয়ই রাখবো না। আমরা সকলের জন্যই যোগ্য হলে আমাদের বিবেচনায়, সরকারি আধিকারিকদের বিবেচনায়, প্রশাসনিক লেভেলের বিবেচনায় যোগ্য হলে আমরা তাদেরকে নিশ্চিতভাবে গ্রহণ করব এবং আগামী দিনে তাদেরও নেক্সট ফেজে সেটাকে আমরা ভাববার চেষ্টা করব। ওই ভাঙন কবলিত এলাকায় যারা অসহায় তাদের আজকের এই কনফারেন্স থেকে কি বার্তা দেবেন? আমরা তাদের প্রথম দিনই বলেছিলাম, যখন তারা অসহায় হয়ে করছিলেন, যে অসহায়তার পাশে আমরা গোটা লালগোলা পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম, তিনি ট্রেনিংয়ে রয়েছে, আজকে নাই, আমরা আমার গোটা পঞ্চায়েত সমিতির বোর্ড, আমার কর্মাধ্যক্ষগণ, আমরা বলেছিলাম এদের পুনর্বাসনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং দায়বদ্ধ থাকবো যতক্ষণ না এদেরকে আমরা পুনর্বাসন দিতে পারছি। আমরা তারানগরবাসীর কাছে আপনাদের মারফত বার্তা দিতে চাই যে আমরা আপনারা যে আস্থা রেখেছিলেন, একটু সময় জায়গা পেতে একটু দেরি হলো, ডিলে হলো, আপনারা যে আস্থা রেখেছিলেন, আমরা আপনাদের সেই আস্থা উপর ভরসা রেখে আপনাদের প্রতিশ্রুতি পূরণ আমরা করতে পেরেছি। অতি অল্প সময়ের মধ্যেই আমরা আপনাদের হাতে আপনাদের পাট্টা তুলে দেব। আপনারা সেই পাট্টার কাগজের বিনিময়ে আপনাদের নির্ধারিত জায়গায় সরকারি প্রকল্পের টাকাও আমরা একই সঙ্গে দাবি রেখেছি, সেই টাকাও নিশ্চিতভাবে তাদের পাওয়াবো। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বদ্ধপরিকর যে লেভেলে, ডিএম লেভেলে যেতে হোক, আরও লেভেলে যেতে হোক, এদের পুনরায় গৃহ নির্মাণের টাকাও যাতে একই সঙ্গে পাই এবং তারা গৃহ নির্মাণ করে মাথা গুঁজে বসবাসের একটা পাই, সেই জন্য আমরা আপ্রাণ ওনাদের সঙ্গে, ওনাদের পাশে থাকবো, এই আমরা মোটামুটি প্রতিশ্রুতি দিচ্ছি তারানগরবাসীকে। আচ্ছা, এই 124 জনকে যারা দিচ্ছেন, সেই একটা জায়গাতে দিচ্ছেন না, সেই বিষয় যদি না, আমাদের লালগোলায় জায়গার ক্ষেত্রে কিছুটা অপ্রতুলতা রয়েছে। ছোট ছোট ভূমি, এখন বিরাট অঙ্কের জায়গা আমরা নেই, সেই জন্য আমরাকে 4টি জায়গাতে ভাগ করে দিতে হচ্ছে, 4টি মৌজাতে তাদেরকেই মানে অবস্থা। একটু যদি জায়গাগুলি বলতেন। একটা হচ্ছে গৌরীদাসপুর মৌজা, 769 নম্বর প্লট, সেইখানে 26 জনকে আমরা দিচ্ছি। আরজি নারায়ণপুর অর্থাৎ ভবানীপুর মোড় থেকে এই শরীফ যে পিং ভাটার পাশ বরাবর, এইখানে আমরা 27 জনকে করছি, 16 নম্বর সেটি দাগ। 493 দাগ কালমেঘা মৌজাই, মানে এখানে রামচন্দ্রপুর মৌজাই, সেইখানে পাশাপাশি দুটো জায়গায়, এক জায়গায় 21, এক জায়গায় 28, এবং আরেকটি হচ্ছে কার্তিকপুর মৌজা, সেইখানে 22 জনকে আমরা দিচ্ছি। মোট 124 জনকে 4টি জায়গাতে আমরা তাদের ফ্যামিলিগুলোকে জয়েন্টলি যাভাবে তারা থাকতে পারে তার প্ল্যানিং করেই, একই পরিবার যাতে বিচ্ছিন্ন হয়ে না যায় বা নিজস্ব পরিবারগুলো যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, সেটাকে লক্ষ্য রেখেই আমরা এটাকে বিন্যাস করবার চেষ্টা করেছি।